দর্শক আসসালামু আলাইকুম। আমি ফিরোজ উইয়ার 3 এবং 3 স্টার ব্লগ অ্যান্ড ট্রাভেলস ভিডিওর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। এই মুহূর্তে আমি আপনাদের যে ভিডিওটা উপহার দিতে যাচ্ছি এটা হচ্ছে নর্থ সিকিম। আপনারা দেখতে পাচ্ছেন আকাশের কি অবস্থা, মানে এত বরফ পড়তেছে যেটা আসলে ভাষায় প্রকাশ করে বলা যাচ্ছে না। আর একটু রাস্তাগুলো খেয়াল করে দেখবেন, একদম আঁকা বাঁকা, এই উপরে উঠে যাচ্ছে, এই নিচে উঠে যাচ্ছে, এই মোচড়, এই ডান দিকে, এই বাম দিকে, এমন একটি অবস্থা আপনারা দেখছেন। চতুর্দিকে কিন্তু বরফ। আর এইখানে যে গাড়িগুলো যাচ্ছে, গাড়িগুলো হচ্ছে গিয়ে এগুলো রিজার্ভ। এই গাড়িগুলো ছাড়া কিন্তু আর কোনো অনুমতি নেই। যে সামনে যে গাড়িটি দেখলেন আপনারা, চলে গেল একদম সামনে দিয়ে। এই গাড়িটি এগুলোকে চাঁদের গাড়ি বলা হয়, শেয়ারিং কার। একটা গাড়িতে কিন্তু আপনার 10 জন মিলেই যদি আপনারা ঘুরেন তাহলে হয় কি, সব দিকে দিয়ে একটা সুবিধা কিন্তু পাবেন। যেমন আমি আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি 10 জন লোক নিয়ে গিয়েছিলাম। আমাদের এলাকা থেকে হচ্ছে 10 জন, 6 জন, আর গাজীপুর থেকে এক সম্মানিত এক শিক্ষিকা এবং ওনার হাজব্যান্ড, উনিও ব্যাংকে জব করে, ওনার ছেলে মেয়ে, এই 10 জন। আমরা প্রথমেই একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যেহেতু সিকিম দার্জিলিং জেলে আপনাদের শিলিগুড়ি চ্যাংরাবান্ধা শিলিগুড়ি হয়ে যেতে হবে। তা এই শিলিগুড়ি চ্যাংরাবান্ধা হয়ে যখন যাবেন, আপনারা যদি ডিসিশন নিয়েই ফেলেন সিকিম চলে যাবেন আগে, তাহলে কিন্তু প্রথমেই যে স্ট্যান্ডটি আছে, কোনো এই যাওয়ার যে স্ট্যান্ড, যে গাড়িগুলো করতে হয়, ওই গাড়িগুলো যেখানে পাবেন ঠিক এর পাশেই কিন্তু একটি অনুমতি ফর্ম কিন্তু পূরণ করা লাগে সিকিমের। ওই অনুমতি ফর্মটা ওইখান থেকে আপনারা পূরণ করে নিলে হয় কি, আপনারা যেখানে যখন সিকিম ঢুকবেন তখন কিন্তু একটা এন্ট্রি ভিসা দেওয়া হবে। ওই ফর্মটা কিন্তু তারা ওইখান থেকে দেয় না। আমরা কিন্তু অনেকেই গিয়েছিলাম, যার পরে আমরা ভাগ্যক্রমে ফর্মগুলো নিয়ে গিয়েছিলাম। আর এক গ্রুপে যেই কটা ফর্ম, ঠিক ওই কটা লোক কিন্তু ওইখানে উপস্থিত থাকতে হবে, একদম ওই কটা লোকই কিন্তু উপস্থিত থাকতে হবে। তাই আপনারা যদি সিকিম ভ্রমণ করেন তাহলে দুইটা জিনিস মাথায় রাখবেন। প্রথম থেকেই আপনারা জেনে বুঝে রওনা হবেন, এবং দ্বিতীয় সময়টা কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করেই যেতে হবে। এই যে আমরা যেই জায়গাগুলো এই মুহূর্তে দেখতেছি, মানে এক কথা চোখ কিন্তু জুড়িয়ে যাবে। আপনার গ্যাংটক থেকে আপনার মিনিমাম 12 ঘন্টা এরকম চলে যায়, 10-12 ঘন্টা। এর মধ্যে আপনার কয়েকটা জায়গা পড়ে। একটা জায়গা হচ্ছে আপনার এরকম সাতচুরি ফলস, পরে আবার অমিতাভ বচ্চন ফলস। এই জায়গাগুলো কিন্তু পড়বে, এত সুন্দর সুন্দর জায়গা পড়বে। এরপরে আপনি দেন চলে গেলেন লাচুংয়ে, সিকিম থেকে গ্যাংটক থেকে লাচুং যদিও এখন বরফ নেই, কিছুদিন আগেও ছিল ইয়ামথাম ভ্যালিতে, এর আগে ছিল লাচুংয়ে। সিজনে হইলে হয় কি, এই যে আমার পাশে যেগুলো দেখছেন এগুলো কিন্তু বরফ বন্ধুরা, এগুলো কিন্তু সব বরফে ঢাকা ছিল। এগুলো একদম আমরা বরফে এত ঢাকা ছিল। এটা কিন্তু মূলত শুরু হয়েছে ইয়ামথাম ভ্যালি থেকে। ওইখানে এখন বরফ নেই, বরফ একদম গলে যাচ্ছে, অল্প অল্প আছে, যেমন রাস্তার ধারে। এরপরে আরেকটু সামনে গেলে এই রাস্তার ধারে বরফ দেখা যাচ্ছে। এইগুলো কিন্তু সব বরফ। এই যে এগুলো সব বরফ। এগুলো সামনে যেগুলো দেখছেন বরফ। এটা হচ্ছে ইয়ামথাম ভ্যালি থেকে যখন আপনি জিরো পয়েন্টে যাবেন, জিরো পয়েন্টের সামনে কিন্তু এটা যাওয়ার সময় এগুলো বরফ, এগুলো গলে যাচ্ছে। বাট জিরো পয়েন্টে কিন্তু একদম বরফ পড়তেছে। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন বন্ধুরা, এই দেখুন ভদ্রলোকেরা নেমে বরফ দেখে আর লোভ সামলাতে পারছে না, তারা কিন্তু বরফের মধ্যে অলরেডি নেমে পড়েছে। জানে না তারা সামনে আরো কত সুন্দর জায়গা আছে। একটা কথা না বললে নয় বন্ধুরা, আপনারা যখন এখানে যাবেন আপনারা কিন্তু ফার্স্ট অফ অল প্রথমেই অক্সিজেনটা সংগ্রহ করে নেবেন। ওইখানে কিন্তু অক্সিজেনের অনেক অভাব। প্রায় আপনার ধরো সাপোজ 100 টাকার একটা অক্সিজেন দরকার বা 100 অক্সিজেন দরকার, ওইখানে পাবেন আপনার 50, অর্ধেক নাই। তাহলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, মাথা ঘুরাতে পারে,
এরপরে মাথা ব্যথা করতে পারে। একটি জিনিস দেখেন, চতুর্দিকে বরফ ছাড়া কিন্তু আর কিছুই নেই, একদম কিছুই নেই বন্ধুরা, বরফ ছাড়া। দেখুন একটু, তো যেই জিনিসগুলো বলতেছিলাম। আর আপনারা এই কোনো এই ইয়ামথাম ভ্যালি যাওয়ার আগে একটা জায়গা পড়ে, অনেক সুন্দর সুন্দর ফুল পাহাড়ের গায়ে এবং পাহাড়ি গরুগুলো দেখতে পাবেন। ওইখানে গিয়ে কিন্তু ভুলেও কখনো ফুলটা ছিঁড়বেন না, এদিকে একটু সতর্ক থাকতে হবে, কারণ ওইখানে কিন্তু আর্মি এলাকা, তো আর্মি বেষ্টিত এলাকা। জায়গা যেরকম সুন্দর, আর এই পাহাড়গুলিতে আর্মিরা সকাল বিকাল তারা ব্যায়াম করতেই থাকে। তা যেই জিনিসটা বলছিলাম বন্ধুরা, প্রচুর ধৈর্য এবং সাহস নিয়ে কিন্তু আপনাকে সিকিম, নর্থ সিকিম বা ইয়ামথাম ভ্যালি, 0 পয়েন্ট এগুলো ঘুরতে হবে। সাহস থাকলে যাবেন, সাহস এবং সময় দুইটারই প্রয়োজন। কিন্তু টাকা পয়সাটা যেরকম, আমরা গিয়েছি, আমরা যে গ্রুপের মাধ্যমে গিয়েছি, বাংলাদেশের 21,000 করে টাকা খরচ হয়েছে। যদি আপনি গ্রুপের মাধ্যমে না যেতেন তাহলে আপনার কি হতো, দেখা গেছে আপনার 3জন 4জন আছেন, 4 জনের জন্য একটা ফুল গাড়ি কিন্তু আপনাদেরকে ভাড়া করতে হতো প্রথম থেকেই। কিন্তু একদম শিলিগুড়ি থেকে শুরু করে একদম লাচুং, পরে ইয়ামথাম ভ্যালি আর অন্যান্য জায়গা, অনেকে যদিও লাচুং যাওয়ার পরে আর কোথাও যায় না, বা সিকিম যাওয়ার পরেই কিন্তু অন্যান্য জায়গায় যায় না। আর না যাওয়ার যথেষ্ট কারণ অবশ্য আছে। একটা কারণ হচ্ছে কি, আপনার যখন কি বলে সিকিম যায়, একটা সময় কিন্তু সিকিমেই কিন্তু বরফ হয়, স্নোফল হয়, তখন আর তাদের বরফ দেখার জন্য অন্য কোনো জায়গায় যেতে হয় না। যখন সিকিমে এরকম বরফ পড়ে, তখন কিন্তু বন্ধুরা আপনার ইয়ামথাম ভ্যালি বলেন বা 0 পয়েন্ট বলেন, ওইখানে কিন্তু যাওয়ার অনুমতি থাকে না। এখন ঘটনা হয়েছে, আমরা যখন গিয়েছি, আমরা যাওয়ার পরে কিন্তু লাচুং থেকে আমাদের প্রায় 6 ঘন্টা বা 4 ঘন্টা এরকম লেগে গিয়েছে ইয়ামথাম ভ্যালি বা 0 পয়েন্টে যাওয়ার জন্য। এই যে সময়টা, এই সময়টা কিন্তু বেঁচে যাবে, এই সময়টা বাঁচবে। আবার এই গ্যাংটক থেকে, সিকিম যে রাজধানী গ্যাংটক থেকে কিন্তু আপনাকে এই লাচুংয়ে যেতে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে। এই সময়টা কিন্তু বেঁচে যাবে। বাট যখন আপনারা এই সিজনে যাবেন, আরো 2-3 মাস আগে যাবেন, এখন দেখা গেছে আমরা সিজনে যাই নাই, আমরা কিন্তু ধৈর্যটা নিয়ে কিন্তু আমরা গিয়েছি। আর সবচেয়ে বড় কথা কি, আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল, সামনেগুলো কিন্তু বরফ। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা যখন গিয়েছি ঠিক এর 1-1.5 সপ্তাহ আগে থেকেই কিন্তু এই 0 পয়েন্টটা কিন্তু খুলেছে, না হলে কিন্তু ওইখানে কিন্তু যাওয়ার অনুমতি নাই। অনুমতি কয়দিন পর কিন্তু বন্ধ করে দেয়, কারণ এত তুষারঝড় হয়, এত তুষারপাত হয়। আবার ওইখানে কিন্তু স্কেটিং না, ওই যে কি জানি বলে কুকুরের গাড়ি, পরে ওই যে 2টা লাঠি দিয়ে স্কেটিং কি করে, এগুলা দেখা যায়। তো এই জন্য আর কি ওইখানে যায় মানুষ, বা যেতে হয়, না হয় ওইখানে না যাওয়াটাই ভালো। এই জন্য বন্ধুরা যেটা বলেছিলাম আপনাদেরকে, যদি আপনারা ওইখানে যান, প্রথমেই কি করবেন, একটা 10 জনের গ্রুপ তৈরি করবেন। 10 জনের গ্রুপ, বা হেল্প চাইলে আমাকে লক করলো, আমি কিন্তু আপনাদেরকে ফুল ডিটেলস জিনিসটা বলে দিতে পারবো। আর একটা জিনিস আমি বলি ক্লিয়ারলি আপনাদেরকে, আমরা যখন এইখান থেকে আপনার চেংরাবান্ধা পার হলাম, চেংরাবান্ধা পার হয়ে কিন্তু আমরা মাত্র 1800 টাকায় 10 জনের একটা গাড়ি নিয়ে নিছি। এই গাড়িটা একদম আমাদের শিলিগুড়ি নিয়ে গেছে। শিলিগুড়ি থেকে আবার কিন্তু 3000 রুপি দিয়ে আমরা একদম গ্যাংটক 10 জন। এরপরে গ্যাংটক থেকে কিন্তু আমাদের একটা জায়গা নির্বাচন করতে হয়েছে, লাচুং এবং ইয়ামথাম ভ্যালি 0 পয়েন্ট, সব কিছু মিলিয়ে কিন্তু 18,000 টাকা আমরা কন্ট্যাক্ট করেছি। এবং এই 18,000 টাকার মধ্যে কিন্তু 10 জনের বুফে খাওয়া সহকারে কিন্তু আমাদের এই কোনো রুম ভাড়া, থাকা থোকা যা আছে সব কিন্তু এটার ভিতরেই চলে আসছে। এই জন্য একটা জিনিস, আপনারা 10 জনের প্যাকেজ করে গেলে এই সুবিধাটা পাবেন। আর যদি কম মানুষ যান, তাহলে দেখা গেছে কি, যেই অল্প পয়সায় ঘুরে আসার একটা ব্যাপার আছে, এইটাই কিন্তু অন্তত সিকিম বা লাচুং এইসব জায়গা আপনারা ঘুরতে পারবেন না। যে জিনিসটা বলতেছিলাম আপনাদেরকে,
এই যে রাস্তা যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। আমাদের ড্রাইভারটা খুবই ভালো ছিল। ড্রাইভারটা অবশ্য নতুন বিয়ে করেছে। যতক্ষণ পর্যন্ত এই ড্রাইভারটা আমাদেরকে এই পাহাড়ের এইদিক সেদিক ওদিক সেদিক বাঁকা পথে নিয়ে যাচ্ছিল, আমাদের এত ভয় লাগছিল। মাঝে মধ্যে উনি কি করতেছিল, এরকম ওনার ওয়াইফের সাথে কথা বলতেছিল। আরে ভাই, কথা বললে ভাই এই পাহাড়ের মধ্যে কিভাবে গাড়িটা চালাবে? এই দেখুন, এই দেখুন, এই যে মোড়টা দেখুন একটু, একদম এই জায়গাটাতে বাঁক নিয়ে অল্প কিছুর মধ্যে টার্ন করে কিন্তু আবার ঘুরে যাচ্ছে। একটু দেখুন, যদি এইখান থেকে পরে ভাই আমাদের এই গাড়িটা তো দেখা যাবে না, আমাদের তো দেখা যাবেই না, গাড়িটা সহকারে দেখা যাবে না, এরকম একটা ভয়াবহ অবস্থা কিন্তু ওইখানে। তখন এই ভদ্রলোক খালি কথা বলতেছিল। ওনার এগুলো নেপালি তো, সরি চীনের লোক, চায়নার লোক তো, নেপালি লোক, এগুলা আর কি কথা বলে আসলে এটা ভাই বোঝা যায় না। তবে এরা মুখের ভাষায়, মুখের ইয়ায় কিন্তু এক্সপ্রেশনে কিন্তু বোঝা যায় কি বলতেছে। কথা হয়তো না বুঝতে পারি, তো আমি বুঝতে পারলাম ওর হিন্দি বোঝে, হিন্দি কম বোঝে অবশ্য। তা আবার দেখা গেছে কি, আমি ওনার হুট করে ওনার মোবাইলটা হাতে নিলাম। আমি নেওয়ার পরে দেখি 1 ঘন্টা 45 মিনিট সে লাইনে রয়েছে, মোবাইল কলে রয়েছে। পরে আমি খোঁজ দিয়ে জানতে পারলাম সে নতুন বিবাহ করেছে, তার ওয়াইফ তাকে খুব একটা বিশ্বাস করতেছে না। সে আমাদের নিয়ে এই যে গাড়িতে যাচ্ছে, আমরা কথা বলছি, এই কথাগুলো তার ওয়াইফকে শোনাইতেছে। তার ওয়াইফ একদম লাইনের মধ্যে রাখছে যে তুমি কোথাও যাইবা না, তুমি সরাসরি তাদেরকে রেখে সরাসরি রুমে চলে আসবা। এই হচ্ছে ওই ছেলেটার এই কাহিনী। তবে ড্রাইভার হিসেবে খুবই ভালো ছিল। আপনারা একটা জিনিস লাস্ট টাইম বলে দিচ্ছি, ওইখানে যখন যাবেন, যাওয়ার পরে যখন আপনারা গাড়িটা ফিক্সড করবেন, গাড়ি ফিক্সড করার সময় কিন্তু একটা জিনিস খুবই খেয়াল করবেন, গাড়িটা অবশ্যই চেক করে নেবেন। আমাদের গাড়ি পাহাড়ে কিন্তু 2 বার নষ্ট হয়েছে, একরকম জীবনটা আমরা হাতে করে নিয়ে আসছি। ডাইনামার ফিউজই চলে গেছে ভাই। এই পাহাড়ের মধ্যে রাত্রেবেলা অন্যের পিছনের গাড়িতে করে করে কিন্তু আমাদের আসতে হয়েছে। এই জিনিসটা আমাদের আপনারা একটু খেয়াল করবেন। দেখুন একবার পাহাড়গুলি, ওই যে রাস্তা বন্ধুরা, ওইভাবে নেমে 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 কিন্তু আমরা আসতেছি। দেখুন একবার রাস্তাগুলি, একবার রাস্তাগুলি খালি একটু দেখুন, এগুলো সব কিন্তু বরফ। এরপরে এগুলো রেখে কিন্তু আমরা কিন্তু এই আরো উপরে দিকে যাচ্ছি, আরো উপরে দিকে, একদম 0 পয়েন্ট, যেটা নাকি চায়নার সাথে। এই যে গাড়িগুলো উপরে উঠতেছে। যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা এরকম ঘুরে আসেন। আমরা ঘুরে আসলাম, খুব ভালো লাগলো। অবশ্যই সময়টা নিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।